সো আপু আপনি এখানে কতদিন ধরে ওয়ার্কআউট করতেছেন? এই তো 3 থেকে 4 মাস। ওয়েল, তো আপু আপনার 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের জিমের যে আপনার একটা এক্সপিরিয়েন্স, আপনি কি কি ফ্যাসিলিটিস গুলো আপনি পাচ্ছেন এখানে, আপনি যদি সবাইকে একটু যদি আপনি শেয়ার করতেন যে আপনার এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্স হচ্ছে গুড। আর হচ্ছে ফ্যাসিলিটিস সবই হচ্ছে ভালো, আর ট্রেনার ভাইয়ারা হচ্ছে অনেক হেল্পফুল। আর কি আমাদের যতটুকু প্রয়োজন, কোনটা কি করতে হবে সবই হচ্ছে ভাইয়ারা হচ্ছে নিজে থেকেই হচ্ছে দেখায় দেয়। ওকে, সো আপু আরেকটা কথা আমি একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যথেষ্ট ফিট। তা আপনি কিভাবে আপনার যে এত সুন্দর ফিজিক্সটা আপনি কিভাবে মেনটেন করেন? আচ্ছা, আমাদের হচ্ছে এই জিম থেকে আজকে ট্রেনার ভাইরা হচ্ছে যে রুটিনটা হচ্ছে দেয়, ওই রুটিন অনুযায়ী হচ্ছে মেনটেন করলেই ফিট থাকা হচ্ছে সম্ভব। আর আমি যেহেতু এখানে ওয়েট গেইন করতে আসছি, আমি প্রায় 1.5 মাসের ভিতরেই আমি 3 কেজি ওয়েট গেইন করে ফেলেছি। তো এটা তো আমার জন্য অনেক গুড গুড সাইড হচ্ছে ফিট করেছে। তো জিমের সব ফ্যাসিলিটিস আমার হচ্ছে খুবই ভালো লেগেছে। ওকে আপু, আর আপু আরেকটা কথা জানতে আপনি যদি একটু যদি আপনি শেয়ার করতেন সবার সাথে, যে অ্যাকচুয়ালি ফিমেল যেটা যে আপনার ফিমেলদের কেন ওয়ার্কআউট করা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকে দেখা যায় থাকে না একটু একটু লেজি, মানে ওয়ার্কআউট করতে চায় না, বা তাদের ফিজিক্স নিয়ে তারা অ্যাকচুয়ালি তাদের ফিটনেস নিয়ে তাদের কনসার্ন না। তো এই জিনিসটা যদি সবাইকে একটু বলতেন যে ফিমেলদের কেন অ্যাকচুয়ালি জিমে আসা উচিত। আচ্ছা, ফিমেলদের অবশ্যই জিমে আসা উচিত আমার মতে, যেহেতু হচ্ছে মেয়ে মানুষ, সৌন্দর্য মেনটেন করা অনেক প্রয়োজন। রাইট রাইট রাইট। সেক্ষেত্রে বডি ফিটনেস ঠিক থাকতে হবে, এটা হচ্ছে সবাই হচ্ছে বোঝে, কিন্তু সেক্ষেত্রে ঘরে যেহেতু লেজি টাইম হচ্ছে কাটে, ঘরে ওয়ার্কআউটটা ঠিক মতন হয় না। সেক্ষেত্রে জিমে যদি আমরা রেগুলার আসতে পারি, জিমে ওয়ার্কআউট করলে রেগুলার এক্সারসাইজটা হয়, সেক্ষেত্রে বডিটা মেনটেন হচ্ছে থাকে, বডি ফিটনেসটা হচ্ছে মেনটেন রাখা সম্ভব এক্ষেত্রে। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ।